اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله أقولوا قولا سديدا وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله बुजुर्गान मोहतरम अल्लाह रब्बुल आलमीन আমাদের দুনিয়ায় আসার থেকে নিয়ে মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে কবরে দাফন হওয়া পর্যন্ত যত মাসআলার প্রয়োজন আছে সব বলে দিছেন। পূর্ণাঙ্গ জীবন বিধান খালি জীবন বিধান না, মরণ বিধান। যদি আপনি বুঝতে পারেন যে আমার মৃত্যু সন্নিকটে, তখন শরীয়ত কি বলে, আমি কি প্রস্তুতি নিব, বুঝতে পারতেছি যে আমি মৌতের দিকে আগাইতেছি, আমাকে কি করতে হবে। এই সময় আপনাকে ফ্রি ছেড়ে দেয় নাই, আপনার জন্য আমার জন্য কিছু বিধান নাযিল করা হয়েছে। তাড়াতাড়ি কি করতে হবে, মাথা কোন দিকে, পাও কোন দিকে, কোন কাতে শুইতে হবে, কি পড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সব শিখাই দিয়েছে। যদিও আমভাবে বলা হয় ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, কিন্তু আমি বলি শুধু জীবন বিধান না, জীবন বিধানও মরণ বিধানও, মরণের বিধানও এখানে আছে। কোনো কিছু আমাদের ইচ্ছা মতো, আমাদের বুঝ মতো, আমাদের ধারণা মতো করার সুযোগ নেই। অনেকেই একটা ধারণা করে এটাই তো ঠিক, এটাই ইসলাম হবে, এই ধারণা করে ওটা করে ফেলে। এইভাবে তারা জিন্দেগি পার করে দিচ্ছে। মুসলমানের উচিত ছিল যারা আলেম না, মুফতি না, তারা বারবার মুফতিদের কাছে যাবে, যে বিভিন্ন সমস্যা তুলে ধরবে, হুজুর এই সমস্যা, এটা সামনে আসছে,
আমার ব্যাপারে শরীয়তের কি বিধান, বারবার আসবে। অথচ অধিকাংশ মুসলমানকে দেখা যেতেছে তাদের পুরা জিন্দেগিতে একবারের জন্য আশা পড়তেছে না, তার কোনো মাসলার দরকারই লাগতেছে না। মাসআলা তো লাইট, যার কাছে ইলম নেই, কোরআন সুন্নাহর ইলম নেই, সে তো অন্ধকারের এই লোকটার জন্য সর্বমুহূর্তে আলো দরকার, কিন্তু সে কোনো সময় এটা দরকার মনে করতেছে না। লোকজনকে জরিপ করেন, কয়জন এরকম আছে সপ্তাহে অন্তত একদিন মুফতির কাছে যায় মাসআলা হল করে আসে? হাজারে লাখে দু একজন হবে। আমার কাছে কিছু লোকজন আসা যাওয়া করে, তারা যখন যে সমস্যা সামনে আসে লেখে, সংক্ষেপে লেখে। এরকম 2-10টা হইলে আমার থেকে সময় নিয়ে আমার সাথে বসে প্রত্যেকটা বলে, আমি যে উত্তর দেই ওটা লিখে চলে যায়। প্রত্যেকটার জন্য আসার অনেক সময় পাওয়া যায় না, এই জন্য লিখতে হবে। লিখতে এই জন্য হবে, যখন সমস্যা সামনে আসবে তখন আপনি মুক্তি পাবেন না। আবার যখন কোনো মুক্তি পাবেন তখন ওই সমস্যাগুলো মনে নেই, কি জিগাইবেন? মুক্তি পাওয়া গেছে, প্রশ্ন তো মনে নেই। এই জন্য হল করার রাস্তা হলো লিখতে থাকে। আপনার হাতের লেখা কোনো সুন্দর হওয়ার দরকার নেই, আপনি পড়তে পারলে সারে। এই হাতের লেখার উপরে কোনো নাম্বার দেওয়া হবে, আপনি বুঝতে পারলে হয়। ওটা দেখে দেখে প্রশ্ন করবেন, জবাব নিবেন, জবাবটাও সংক্ষেপে নোট করবেন, এইভাবে জিন্দেগি চলবে। এটা আল্লাহর নির্দেশ। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। কয়েক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ দিয়েছেন যে তোমরা যারা আলেম না, তোমরা উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে করে চলো। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ সৈয়দ আবরারুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি বলতেন, তোমাদের সবকিছু কোন আলেমের কাছে পেশ করো, সবকিছু। বিবির সাথে তোমার আচরণ কি, এর মধ্যে কোনো ভুল আছে কিনা উলামায়ে কেরামকে জানাও। সন্তানদের সাথে তোমার আচরণ কি, ভাই বেরাদারের সাথে আচরণ কি, পাড়া প্রতিবেশীর সাথে তোমার আচরণ কি, তোমার দোকানের বা মিল ফ্যাক্টরির যে কর্মচারী আছে তাদের সাথে তোমার আচরণ কি, সব জানো। ব্যবসা বাণিজ্য করতেছ, কিভাবে করো এটা জানাও। হালাল হইতেছে না হারাম হইতেছে, সার কথা প্রত্যেকটা জিনিস ওলামাদের থেকে যাচাই করার জন্য আমার শায়েখ খুব জোর দিত।
এটা আমাদের মধ্যে অভাব। এই অভাবের কারণে দুনিয়াতে আমরা অভাবী। অভাবী কেন হয়েছি আমরা? এটা নেই তো ওটা নেই, একটা ব্যবস্থা করে আর একটা নেই। এই অভাবটা পয়দা হয়েছে এই অভাব থেকে আমরা এলেম শিখি না। এলেমের কোন গুরুত্ব আমাদের কলবের মধ্যে নেই, জিজ্ঞাসা করতে শরম পাই। অথচ ইসলামে এলেম অর্জন করার কোন সময় সীমা নেই, কোন বয়স নেই যে এই বয়সের মধ্যে শিখতে হবে। সাধারণত বাচ্চারা ছোটকালে শেখে। তার কি এই অর্থ যে বড় হয়ে গেলে, বুড়া হয়ে গেলে আর শিখা যাবে না, এই অর্থ? সাহাবায়ে কেরাম কখন শিখছিলেন? সাহাবায়ে কেরামের সামনে রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন ইসলাম নাযিল হয়েছে তখন তো তাদের বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর। তারা তো ছোটকালে শেখে নাই, তারা বুড়া বয়সে শিখছে। শিখে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হয়েছে, স্বর্ণ মানুষ হয়েছে। যে বলা হয়েছে একজন সাহাবী যিনি ঈমানের সাথে এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, এক মুহূর্তের জন্য আল্লাহ রসুলকে দেখেছেন। কিয়ামত তক যত ওলি গস কুতুব আবদাল আসবে, কিয়ামত তক সবার যদি এক পাল্লা রাখেন, আর এক মুহূর্তের জন্য যিনি রসুলকে দেখছেন, রসুলের সোহবতে গেছেন, তাকে আর এক পাল্লা রাখেন, তো সাহাবাওয়ালা পাল্লা ভারী হয়ে যাবে। তাদের কোন রকম সমালোচনা করা আমাদের জন্য হারাম, হারাম। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা যদি কাউকে দেখো আমার সাহাবায়ে কেরামের দোষ চর্চা করতেছে তো লানত দাও, লানত। ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। লানত দিতে হচ্ছে। কেমন মানুষ তারা ছিল রাসূলের সোহবতে, পরশ পাথরের সোহবতে লোহা স্বর্ণ হয়ে যায়। আর এই মাটির মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে গেছে সোহবতের দ্বারা। কিয়ামত তক আল্লাহ এটা ঠিক করে দিয়েছে। কিয়ামত তক প্রত্যেক জামানায় উলামা থাকবে, উলামা ছাড়াও থাকবে। উলামা না, তারা উলামাদের কাছে আসবে, এসে দিন শিখবে, তাহলে সে কামিয়াব। দুনিয়া তো কামিয়াব, কবরেও কামিয়াব, হাসরেও কামিয়াব। তবে নবী আর নায়েবে নবীর মধ্যে পার্থক্য এই, নবীগণ মাসুম, নবীদের কোনো ভুল ছিল না, তাদের জীবনে কোনো গুনাহ নেই। কিন্তু তারা নায়েবে নবী, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নিষ্পাপ না। তারা শয়তানের ধোঁকায় পড়ে কেউ কোনো ভুল করতে পারে, ঠিক আছে, যদি ভুল করে তো নবী না, কিন্তু ফেরেশতা না, ফেরেশতারাও ভুল করে না, ভুল করার যোগ্যতাই নেই। তা আপনি তার অনুসরণ বন্ধ করেন, অনুসরণ বন্ধ করেন, কিন্তু একথা বলেন না, বলবেন না
হুজুররা যখন এই কাজ করতে পারে তো হুজুরদের কাছে যাওয়া দরকার নেই, এটা বলবেন না। ওই লোকটা ব্যক্তিগত দায়ী, ওই লোকটা ব্যক্তিগত দায়ী, ওর হিসাব সে আল্লাহর কাছে দিবে, ওর কৈফিয়ত আল্লাহর কাছে দিবে। কিন্তু ওই লোকের ভুলের কারণে আপনার জন্য এলেম শিক্ষা করা যে ফরজ, এইটা কিন্তু মাফ হয়ে যায়নি। আপনি এটা কয়ে পার পাবেন না। আল্লাহ যখন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, আমি তো এলেম শিক্ষা করা ফরজ করে দিয়েছিলাম, তুমি সেখানে কেন? আপনি বলতে পারবেন না যে অমুক আলেম এই ভুল করছিল, অমুক আলেম এই ভুল করছিল, এই জন্য আমি তাদের কাছে যাইনি। আরে ভুল করছে সীমিত কোন লোক, নির্দিষ্ট কোন লোক, সে লোক আদৌ আলেম কিনা তা আল্লাহ বেহতে জান। আমি যেখানে থাকি আমার পাশে বড় মাদ্রাসা আছে। এই মাদ্রাসা যে প্রতিষ্ঠা করছে ওই বিচারক তো মারা গেছে। মারা গেলে তার জামাতা ওই মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে, আর মসজিদের ক্ষতি হয়েছে। কিন্তু এই জামাতা এত বেআলেম, লেবাস তো ঠিক আছে, আলেমের লেবাস, কিন্তু বাস্তবে এলেম কালাম কিচ্ছু নেই। শুধু জামাতা হওয়ার সুবাদে সেই গুরুত্বপূর্ণ দুটা পোস্ট দখল করে বসে আছে। কি? মসজিদের ইমাম, খতিব, আমার মাদ্রাসার প্রিন্সিপাল। পদে পদে ভুল। একদিন নামাজে হাওয়া বেড়ে গেছে, ওদের নামাজ চালাই গেছে। পিছনে যারা ছিল তারা এটা অনুভব করতে পারছে, হুজুর হাওয়া বেড়ে গেছে, আপনি তো নামাজ ছাড়লেন না, এটা কেমন কাজ হল? নামাজ তো হয় নাই। পাবলিক বলতেছে। উনি বলছে কেন? আমি তো সেজদা সহ করছি। কত বড় জাহেল দেখেন। মাদ্রাসার মুহতামিম আমার পাশে, হাওয়া বেড়ে গেছে এই জন্য সেজদা সহ করছে। আর কি বাবার কথা শুনলাম, উনি নামাজে এক পা উঁচা করে রাখছে। লোকেরা মনে করছে এই পায়ে কোনো সমস্যা হয়ে গেছে বলে। পায়ে সমস্যা হয় না, যাক। পরে নামাজ পড়ে যখন যায় দেখে না দুনো পায়ে হাঁটতেছে, কোনো পায়ে সমস্যা নেই। তখন লোকেরা তারা ধরছে, ভাই আপনি দুনো পা তো ঠিক আছে আপনার, তো নামাজে এক পা গোটায় রাখছেন কেন? ওটা জমিনে লাগান নাই কেন? ভাই আমি যে লোটায় করে পানি নিছিলাম বদনায় করে, এই পানি শর্ট পড়ে গেছিল, ওই পাওয়াটা ধোয়া হয়নি, এই জন্য এটা নামাজে ব্যবহার করি নাই আমি। ওই পাওয়াটা ধোয়া হয়নি, এই জন্য নামাজে ব্যবহার করেনি। এই টাইপের লোক তো রাজধানীতে ইমামতি করতেছে, রাজধানীতে। আপনার পাশে এক মসজিদ বহুদিন খতিবগিরি করে গেছে, এক লাইন মাদ্রাসা পড়ে নাই, খতিবগিরি করে গেছে। ওই এক মসজিদের কালেকশন করতো মাইক দিয়ে কালেকশন করতো,
কালেকশন করতে করতে সে বক্তা হয়ে গেছে। এটা ওই মসজিদ আল্লাহরা তার বক্তৃতা পছন্দ করছে। কমিটি যদি কাউকে নিয়োগ দেয় তো এরকমই হয়। নিয়ম হলো, কমিটির দায়িত্ব হলো কিছু ভালো আলেম রাখা, যারা উলামায়ে কেরামকে পরীক্ষা নিতে পারে। তারা পরীক্ষা নিলে এই ওষুধ বিক্রেতা, এই কালেকশন করেওয়ালা এইগুলোর খতিব রাখবে। এই লোকটা এক লাইন মাদ্রাসা পড়ে নাই, এই পাশে এক মসজিদে, আমি নাম বলবো না, আমি এক জমানা ছিলাম সেখানে, এখানে খতিবগিরি করে গেছে। সে আমার বক্তা ছিল। তো তার ড্রাইভার বলতেছে উনি তো অনেক সময় ফজরের নামাজও পড়ে না। দেখেন, রাজধানীর খতিব এক লাইন পড়ে নাই, নামাজও পড়ে না। ড্রাইভার ছিল হুজুর, আপনি হুজুর মানুষ, আপনার বয়ান শোনেন লোকেরা, আপনি ফজর পড়েন না কেন? ভাই তুই বুঝবি না, আমি জেহাদের ময়দানে আছি। জেহাদের ময়দানে আল্লাহ রাসূলের নামাজ কাজা করছিল। উহুদের ময়দানে, ইসের ময়দানে, কিসের ময়দানে? খন্দকের ময়দানে আল্লাহ নবীও নামাজ কাজা করছিল। সেটা আমার জন্য জায়েজ আছে, আমার ফতোয়া দিচ্ছে এটা। কোন জিহাদের ময়দানে আছে? এইসব লোক খতিব, বেয়ালক, বেয়া এলেম, জাহেল, খালি গলাবাজি আছে। বাংলাদেশে গলাবাজির খুব দাম। গলাবাজি করে আপনি একটা দেশ কায়েম করতে পারেন। গলাবাজি করে কত লোক পুরা দুনিয়া, বাংলাদেশকে মাথায় ফেলছে। পরে এক ঘটনায় ধরা পড়ে গেছে, কিন্তু আলেমে না, শয়তানের থেকে বড় শয়তান। অথচ সেই ঘটনার আগে সারা বাংলাদেশ তার পক্ষে। তার নাম শুনলে সাথে সাথে 1 লাখ লোক জমা হয়ে যায়। শুধু গলাবাজি, না এলেম আছে না আমল আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আপনারা চিনবেন না, আপনারা অন্যান্য উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, করে যার ব্যাপারে ভালো মন্তব্য পান, যারা ওনার এলেমও আছে আমলও আছে, এমন একজনকে খুঁজে বের করেন এবং তাকে ফলো করেন। এইটাই কিন্তু এই যে শাওয়াল মাস চলতেছে, আজকে শেষ হয়ে যেতে পারে, আজকে শেষ না হলে কালকে শেষ হবে। এই শাওয়াল মাসের শিক্ষা এটা। শাওয়াল মাস এত সম্মানী কেন? যে এই মাসের নফল রোজা, এটা রমজানের ফরজ রোজার সমান সওয়াব পাইতেছে। কারণ এই মাসে 6টা রোজা রাখলে ওটা রমজানের 30-এর সাথে মিলানো হয়। 30 আর 6 36। তো এই 36 দিন রোজা রাখলে সে পুরা বছর রোজা রাখলো। অথচ 36টা সব তো রমজানে রাখে নাই, এই মাসে রাখছে 6টা কি শাওয়ালে রাখছে। তো রমজানের সমান মর্তবা পাইল কিভাবে? ওই যে রমজানের সাথে লেগে আছে, রমজানের সোহবতে আছে, এই সোহবতে এই মাসকে এত দামি বানাই দিছে, এত মূল্যবান বানাই দিছে। সোহবত। মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ এই কথাটাই বলতেন, সঙ্গ গুণে রঙ্গ ধরে। এই জন্য আল্লাহ আল্লাহদের সোহবত, দিন আসার এটা একমাত্র লাইন।
ইন্টারনেট ইত্যাদি দিয়ে বই পুস্তক দিয়ে জানা যায়, ওটা আমলে আনা যায় না। কিন্তু একই সাথে এলেমও হবে, আমলও হবে। এর রাস্তা হলো সোহবত। আল্লাহর হুকুম আকাম সম্পর্কে জানা হবে, আবার সেটা আমলে আনা যাবে। এর রাস্তা কি? সোহবত। সাহাবায়ে কেরাম এইভাবে এলেম শিখছিলেন। তারা বই পড়ে শেখেন নাই, ইন্টারনেট তো ছিলই না তখন, ওগুলো থেকে শেখেন নাই। আর ওগুলোতে যারা নাকি মসলা মাসাইল দেয়, সবই ওই আহলে হাদিস বাতিল ফেরকার মসলা, বাতিল ফেরকা। আমি আগেও বলছি, আমির হামজা একজন বহুত বড় বক্তা, সে মানুষকে মুতাজিলা বানাইতেছে, বাতিল ফেরকা। আজহারি বহুত বড় বক্তা, তার নাম শুনলে সব লোক জড়ো হয়ে যায়। সে আহলে হাদিসের রস করে, অথচ তার রস শোনার জন্য সব পাগল। এটা বোঝার যোগ্যতাও নেই যে লোকটা কি, আমি তো হানাফি মাযহাব, আমার মাযহাবের রস করতেছে না চার মাযহাবের বাইরে পঞ্চম বাহিনী রস করতেছে। এটা বোঝার যোগ্যতা পাবলিকের নেই। তার যোগ্যতা কি? ওয়াজের ফাঁকে ফাঁকে ইংরেজি বলতে পারে, এবং তার বইতেও সে লিখছে, মেসেজ বইতে, যে একজন খতিবকে ইংরেজিতে খুব পারদর্শী হইতে হবে, এক্সপার্ট হইতে হবে। অথচ ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, কোন নবী তো ইংরেজিতে এক্সপার্ট ছিল না। তুমি এটা শর্ত দিলা কিভাবে? আমরা তো নবীর ওয়ারিস, কোন ইংরেজের ওয়ারিস না আমরা। সে তার বইতে এই ফতোয়া দিছে, এবং সে বই কেনার জন্য ভিড় লেগে গেছে। তার ভক্তরা, তার বেশিরভাগ ভক্ত হলো মহিলা, মহিলাদের তো আকল কম, এরাই ভক্ত হয়েছে বেশি। আল্লাহ হেফাজত করুন। এই মাসের শিক্ষা হলো সোহবত। সারা জীবনের জন্য সোহবত লাগবে, তাহলে আমি পথভ্রষ্ট হব না, সিরাতে মুস্তাকিম থেকে গুমরা হব না। আর 2 নম্বর শিক্ষা হলো এই মাসে নবীজি বলছেন, তোমরা যারা বিবাহ শাদী করতে চাও সারা বছরই জায়েজ, 12 মাসের 12 মাসেই জায়েজ। ইসলামে কোনো অশুভ নেই, ইসলামে কোনো অশুভ নেই, সব মাসে জায়েজ, সফর মাসেও জায়েজ। বাকি যদি তোমরা পারো, কারো সুযোগ হয়, এই চাঁদে করতে পারলে বেশি বরকত, এই চাঁদে করতে পারলে বেশি বরকত। এই জন্য যাদের প্রোগ্রাম আছে বিবাহের, তারা খুব দ্রুত করতে হবে, 2-1 দিনের ভিতরে করতে হবে। গতকাল বাদ মাগরিব আমি একটা বিবাহ পড়াইলাম, তারাও বরকত পেয়ে গেল। তো 12 মাসের 12 মাস যায়, এই মাসটাকে নবীজি উত্তম বলেছেন। আল্লাহর পক্ষ থেকে বেশি রহমত বরকত পাওয়া যায়। আবার 7 দিনের 7 দিনেই বিবাহ যায়, 7 দিনেই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবারকে ভালো বলেছেন, জুমাবার, শুক্রবারকে আলেম ওলামারা বলে জুমাবার, এটা ফজিলত। মৃত্যুর জন্য শুক্রবার থেকে বেশি ফজিলত সোমবারের। আল্লাহর কাছে যদি মৃত্যুর জন্য কামনা করতে হয়, তো সোমবারের মৃত্যু চাইতে হবে।
ওটা শুক্রবার থেকেও ফজিলত, শুক্রবারেরও ফজিলত আছে, শুক্রবারেরও আছে, তার থেকে বেশি কোনটা? সোমবার। যদি স্বয়ং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, এই শুক্রবার দিনটা উত্তম, বরকতময়। এবং জমিনের যে কোনো জায়গায় বিবাহ জায়েজ, যে কোনো ঘরে, যে কোনো মাঠে ময়দানে, সব জায়গায় জায়েজ। এমনকি প্লেনের মধ্যে যদি বিবাহ হয়, হ্যাঁ, তাও জায়েজ। হ্যাঁ, পানির জাহাজে যদি বিবাহ হয় তাও জায়েজ, সাবমেরিনের মধ্যে যদি বিবাহ হয় তাও জায়েজ, সব জায়েজ। আল্লাহ জায়গার কোনো শর্ত লাগায়নি। তবে এটা বলছেন আল্লাহর ঘরে যদি হয়, মসজিদে যদি হয়, এটা বরকতময়। তোমরা যারা আমার উম্মত, তোমরা মসজিদে করো, মসজিদে করলে বরকত হবে, আল্লাহর পক্ষ থেকে মিল মোহাব্বত নাযিল হবে, এবং কোনো বিছানাও লাগলো না, কোন গেট বানানো লাগলো না। মসজিদের গেট আগের থেকে বানানো আছে, আপনার কোনো গেট বানানো লাগলো না, কোন লাইটও লাগলো না, চেয়ার টেবিলও লাগলো না, কিছুই লাগলো না, আবার বরকত পেয়ে গেল। এই জন্য তিনি আমার বলার উদ্দেশ্য হলেই, আল্লাহ যদি কাউকে তৌফিক দেয়, সেই তিনটা জমা করবে, শাওয়ালের চাঁদ, জুমা বার আর শুক্রবার, কি মসজিদ, আল্লাহর ঘর, জুমা বার আল্লাহর ঘর, এই তিনটাকে মিলাইতে চেষ্টা করবে। আর যদি কোনো ওজোর আপত্তির কারণে না পারে, তাহলে সে দুটা মিলাবে, তিনটা মিলাতে পারতেছে না, দুটা মিলাবে। এই মাস চলে গেলে তো তিনটা হবে না, তখন আপনি শুক্রবার আর মসজিদ এই দুটো মিলাতে পারবেন। দুটো মিলান, কোন ওজনের কারণে দুটাও মিলানো থাকতেছে না, আপনি একটা মিলান, হয় আল্লাহর ঘরে করেন আর না জুমাবারে করেন। আল্লাহর ঘরে করেন যে কোনো বার, অথবা বাড়িতে করেন কিন্তু কি বারে? জুমাবার। একটাতে থাকেন। আপনি তো রসুলের কাছে যায় নিজের পরিচয় দিবেন, হুজুর আমার জন্য একটু সুপারিশ করেন। নবীজির শাফাত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই, তো সেখানে তো পরিচয় দিতে হবে। আপনি একটা এমপি থেকে কাজ নেবেন, আপনি পরিচয় দিবেন না, স্যার আমি আপনার নির্বাচনী এলাকার লোক, আপনার মার্কায় আমি ভোট দিছি, আমি এই বিপদে পড়ছি, আমার একটু সুপারিশ করে। পরিচয় দিতে হবে না? এমনিতে কইলে উনি সুপারিশ লিখে দিবে? আপনি তার লোক, প্রমাণ করতে হবে। তো নবীজির কাছে সুপারিশ চাইতে হলে আপনি যে নবীজির ফলোয়ার, প্রমাণ করতে হবে। প্রমাণ করতে গেলে তো আপনার কাজকর্ম যদি না মেলে, রাসূলুল্লাহ আপনাকে প্রত্যাখ্যান করবে, আমার ফলোয়ার, তোমার কোনো কাজই তো আমার সাথে মেলে না। তোমার কাজ কোনটা মেলে হিন্দুদের সাথে, কোনটা মেলে খ্রিস্টানের সাথে, এক একটা কাফের সাথে মেলে, কোনটা মেলে নাস্তিকদের সাথে। আমার উম্মত হইলে কেমনে, আমার অনুসারী কিভাবে হইলা? এটা আমাদের দায়িত্ব। রাসূলের সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করা, তার এলেম শিখা, তার দাওয়াত দেওয়া, এটা আমাদের জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য। জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য সুন্নত শিখা, সুন্নত মানে নবীজির তরিকা,
এই নবীদের তরিকার মধ্যে ফরজ ওয়াজিবও আছে। ফরজ ওয়াজিব কি তার তরিকা না? হ্যাঁ, এটাও আছে। এই সুন্নতকে শেখা, আমল করা, দাওয়াত দেওয়া এবং আমাদের প্রত্যেকটা কাজকে নবীজির সুন্নতের সাথে মিলানো। প্রত্যেকটা কাজ ওটা নিয়ে গবেষণা করা, যেটা কি আল্লাহ নবীর সুন্নতের সাথে মিল আছে না মিল নেই। মিল না থাকলে মিল করতে হবে, এটা আমাদের দায়িত্ব। তো বিবাহ শাদী সম্পর্কে আমরা কেউ আছে মাল দেখি, মাল এটা খ্রিস্টানদের তরিকা। কেউ আছে সৌন্দর্য দেখি, এটা ইহুদিদের তরিকা। কেউ আছে বংশ দেখি, এটা হিন্দুদের তরিকা। নবীজি বলেছেন যে এইগুলো লোকেরা দেখে, তোমরা যারা আমার উম্মত আছো তোমরা দিনদারি দেখো। ওগুলো থাকলেও ভালো, না থাকলেও ভালো, ওগুলো কোনো জরুরি না, জরুরি না। বরং তিনি মারাত্মক কথা বলছেন, যে কোনো মেয়েকে বিবাহ করবে ইজ্জত পাওয়ার জন্য। যে উনি মন্ত্রীর মেয়ে, এর বিয়ে করলে আমার খুব ইজ্জত হবে, লোকেরা আমারে খুব দাম দিবে, এই নিয়ে বিয়ে করবে ইজ্জত পাওয়ার জন্য। আল্লাহ তাকে নিজে হাতে বেইজ্জত করে দিবেন। কেউ যদি মাল দেখে বিবাহ করে, এখানে বিবাহ করলে অনেক মাল পাওয়া যাবে, তো আল্লাহ তাকে ফকির করে দিবেন। সৌন্দর্য দেখে বিয়ে করলে আল্লাহ ওই সৌন্দর্য নষ্ট করে দিবেন। আরে একটা জল বসন্ত হলে সৌন্দর্য শেষ, আর একটা ব্ল্যাক ফাঙ্গাস হলে তো জীবন শেষ। ব্ল্যাক ফাঙ্গাসে মরতেছে না আমাদের বন্ধু রাষ্ট্র আল্লাহরা, ব্ল্যাক ফাঙ্গাস চেহারা কালো হয়ে যায়। আল্লাহ হেফাজত। এগুলো দেখতে মানা করছেন, দেখো আল্লাহ ভক্ত কিনা, নামাজি কিনা, এটা দেখতে বলছে। আর একটা কথা বলছেন, মেয়েরা অভিভাবকের সহযোগিতায় বিবাহ বসবে, অভিভাবককে নিয়ে বিবাহ বসবে। কিন্তু ব্রিটিশ শাসনের বিস্ফল, ব্রিটিশ যে 200 বছর শাসন করে গেছে, তার বিস্ফলেই এখন আমাদের ছেলেরা মেয়েরা বিবাহ করতেছে, অভিভাবক লাগে না, ওই কোর্টে দেয় চুপচাপ বিয়ে করে ফেলতেছে। কত বেহায়া, কত নির্লজ্জ, কত নির্লজ্জ এই করতেছে। আপনাকে জিজ্ঞাসাও করতেছেন, অনেকে তো তরিকাই বানাই নিছে, অনেক মুসলমান তরিকাই বানাই নিছে। তুই তোটা দেখে ল, মেয়েরা কইছে তুই কোথায় যাবি তুই দেখে ল, আমরা ঠিক করলে তো হবে না। আমরা ঠিক করবো এক জায়গায়, তুই ঠিক করবি আর এক জায়গায়, তোরটা তুই দেখে ল। আর এটা সিস্টেম হয়ে গেছে। বাপের দায়িত্ব, তার মেয়ে জামাই ঠিক করবে, বাপ খালি একটু অনুষ্ঠান করে পাঠাই দিবে। তো বিদেশে আছে, বিদেশে মেয়েরা ছেলে ঠিক করে, 18 বছরে বাপেরা বের করে দেয়, সে বিভিন্ন ছেলের পায়ে পড়ে,
আমাকে একটু জায়গা দাও, সেখানে মেয়েদের কোনো দাম নেই। কিন্তু ইসলাম তো মাতৃজাতিকে সাংঘাতিক দাম দিছে। একটা আল্লাহওয়ালা মেয়ে পাইতে গেলে আপনাকে অনেক কাঠখড়ি পোড়াইতে হবে, অনেক তালাশ করতে হবে, সহজে আপনি পাবেন না। সেখানে সব খোলামেলা। বিদেশে কেউ মেয়ে দেখতেও দেয় না। মেয়ে তো সারাদিন রাস্তায়, ওরা কোথায় দেখতে যাবে? মেয়েরা বরং ছেলেকে দেখতে আসে। কিন্তু আল্লাহওয়ালা মেয়ে রাস্তায় পাওয়া যাবে? সে তো কঠিন পর্দার মধ্যে, কঠিন পর্দার মধ্যে। তো হাদিসের মধ্যে আসছে যে মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে বসলো তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, 3 বার কইছে তার বিবাহ। এটাই কিন্তু হইতেছে কোর্টে, এটাই হইতেছে। ইংরেজি সিলেবাসের কারণে এটাই হইতেছে। ইংরেজি সিলেবাসের কারণে জিনা ব্যভিচার ব্যাপক হয়ে গেছে। ওই জিনা ব্যভিচার যে ব্যাপক হয়ে গেছে, ওইটার কারণে একটা পর একটা করোনা আসতেছে, অমুকটা আসতেছে, হ্যাঁ, ব্ল্যাক ফাঙ্গাস আসতেছে, আরো কি আসবে আল্লাহ ভালো জানে। গোড়া হলো এই ব্রিটিশ সিলেবাস, সহশিক্ষা। ব্রিটিশ সিলেবাস আর একদিক দিয়ে কি সহশিক্ষা। এই জিনা ব্যভিচারের গোড়ায় কি? এই সহশিক্ষা। আর কি এর গোড়ায়? আরো কারণ আছে। মোবাইল, মোবাইল বাপে আদর করে মেয়েরে মোবাইল কিনে দেয়। এই মোবাইল দেশে কি কাজে ব্যবহার করতেছে এটা আর খোঁজ খবর নেয়। এটা দেশে না যায় সম্পর্ক করতেছে, ওরা চলে যাচ্ছে, মিথ্যা কথা বলে চলে যাচ্ছে। আর আমাদের বন্ধু দেশ তো বসে আছে মাদক সাপ্লাই দেওয়ার জন্য। যত বর্ডার আছে তারা এখন বর্ডারে মাদক তৈরির কারখানা খুলছে, দূরত্বে আনতে পয়সা লাগে, মাদকে বর্ডারে তৈরি করবে আর এ পাশে ফেলে দিবে। বর্ডার গার্ড দারোয়ান, এদের তো কোনো ক্ষমতা নেই, কটা বেতের লাঠি লয়ে ঘুরতেছে। আমি দিনাজপুর থেকে গেলাম বাংলা হিলি, ওটা একদম বর্ডারের সাথে রাস্তা, বেতের লাঠি লয়ে ঘুরতেছে। কি করবে? এগুলো এমন বকরি বানাই দিছে, এইভাবে একদিকে ব্রিটিশ সিলেবাস আর একদিকে সহশিক্ষা। কেন মুসলমান গভর্নমেন্ট সহশিক্ষা চালু করলো জানে না? এই বয়সে ছেলেপেলের অবস্থা কি, কি পরিমাণ তাদের চাহিদা থাকে। সহশিক্ষা করলে তো অ্যাক্সিডেন্ট হবেই। আপনি নেগেটিভ পজিটিভ তার যদি একসাথে করে দেন, আগুন লাগবে না? ওই তারগুলোকে প্লাস্টিকের কভার পরানো হয়েছে, প্লাস্টিকের কভার পরানো হয়েছে, আগুন না লাগে, পর্দায় রাখা হয়েছে। আপনি তো পর্দায় রাখেন। ওদিকে মোবাইল, ওদিকে টেলিভিশন, ওদিক দিয়ে বন্ধুরা মহাব্বতের ঠেলায় মাদক পাঠাইতে আছে।
ইয়াবা পাঠাইতে আছে, এইসব মিলে এটা একটা জেনার কারখানা হয়ে গেছে, জেনা ব্যভিচারের কারখানা হয়ে গেছে। এই কারখানার কারণে আমাদের উপরে গজব নাজেল হইতেই আছে। আর আমরা মনে করতেছি প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিকের কান থেকে দিচ্ছি। এই প্রাকৃতিক কথাটা বলা একটা কুবরি কালাম। প্রকৃতির নামে কোনো কিছু নেই, নেশার নামে কোনো কিছু নেই, সবকিছু আল্লাহ করে। প্রকৃতিকে আল্লাহ কোন নাম কি আছে নাকি প্রকৃতি? কেন বলা হয় প্রাকৃতিক দুর্যোগ? এটা তো কুবরি কথা। কোন প্রাকৃতিক দুর্যোগ নেই, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এইগুলো চিন্তা করতে হবে যে কোরআন হাদিস কোথায়, আমরা কোথায়। সর্বশেষ একটা কথা বলে শেষ করতেছি। আমাদের দেশের সিস্টেম বানানো হয়েছে, আগে পড়াশোনা শেষ করবে, চাকরি পাবে, তারপরে বিয়ে হবে। বলেন এটা সিস্টেম কিনা? আপনি কি এই সিস্টেমটা কোনদিন কোরআন হাদিসের সাথে মিলাইছেন? মেলে কিনা? পড়াশোনা করবে, শেষ করবে, চাকরি করবে, তারপরে বিয়ে দিবেন। ততদিন তার বয়স হবে কত? বয়স হবে কত? 30-এর কম তো না, 30 বয়স হবে। অথচ হাদিস কি বলে? তোমাদের ছেলে মেয়ে যখন বালেগ হয়ে যায়, তখন তোমরা বিলম্ব না করে তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করো। প্রত্যেক বাপ মাকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, তারা বালেগ হয়ে গেলে তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করো। এটা ইবাদত, সওয়াবের কাজ। যদি না করো আর তাদের চোখের দ্বারা কোনো জিনা হয়, কানের দ্বারা কোনো জিনা হয়, হাতের দ্বারা কোনো জিনা হয়, হাত দিয়ে ধরা হাতের জিনা, পাও দিয়ে কোনো জিনা হয়, দিল ও দিমাগ দিয়ে কোনো জিনা হয়, এই জিনা দায় দায়িত্ব বাপ মায়ের উপর পড়বে। কানা ইসমুহু আলা আবি, হাদিস কি? কানা ইসমুহু আলা আবিহি, সে গুনার দায় দায়িত্ব বাপ মায়ের উপরে। তাহলে আপনারা যারা ছেলে পেলে স্কুলে পড়াইতেছেন, একজনের তো বেহেশতে যাওয়ার আশা নেই। ছেলে পেলে যে গুনাহ জমা করে আপনার কান্দা দিচ্ছে, আপনি এটাকে কৈফিয়ত দেন? জান্নাতে কি দেবেন? জান্নাতে যাওয়া তো রাস্তায় থাকতেছে। এই সিস্টেমটা কোরআন হাদিস সম্মত না, মেলে না। গুনাহ হবেই, জিনা ব্যভিচার হবেই, আর ওই দায় দায়িত্ব বাপ্পার উপর। এই জন্য নিয়ম হলো, বালেগ হয়ে গেছে ছেলে হলে 20 থেকে 25 বছরের মধ্যে বিয়ে দিয়ে দিবে, পড়াশোনা হোক বা না হোক। মেয়ে হলে এই 16 থেকে 18-20 বছরের মধ্যে বিয়ে দিয়ে দিবেন, পড়াশোনার ধার ধারবেন না। বালেগ হওয়ার 2-1 বছর পরেই বিয়ে দিয়ে দিবেন। এনজিও গুলো ঝেটিয়ে এদেশ থেকে তাড়ানো দরকার। এই খমিজ গুলো আইন বানাইছে, 18 বছর লাগবে, 18 বছর লাগবে। তোমরা কে? তোমরা আসতো 7 সমুদ্র 13 নদী পার হয়ে লন্ডন আমেরিকা থেকে, তোমরা এদেশে আইন বানানোর কে? 18 বছর লাগবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কইছিল না 16 বছর হলেও হবে, পরে তারা হাউ খাওয়া আরম্ভ করে দিচ্ছে। এনজিওরা, তাদের দালালরা হাউ খাওয়া আরম্ভ করে দিচ্ছে। প্রধানমন্ত্রীর কথাও মানতে রাজি। প্রধানমন্ত্রী দেখাইছে বিভিন্ন দেশে তো 16 বছর হয়,
কোথাও 14 বছরে হয়, তাহলে আমাদের 18 বছর লাগবে কেন? উনি আইনের পক্ষে না, গলত আইন। সে বাল্যক হয়েছে 14 বছরে কি 15 বছরে, তখন থেকে তার শরীরের চাহিদা এটা, তাহলে এতদিন পর্যন্ত বসে থাকবে সে? যদি আপনি বিবাহ না দেন, উল্টা পথে যাবে, গলত পথে যাবে। এই জন্য এটা ঠিক না। আপনি শরীয়ত মতো চলেন। রইল খাবে কোত্থেকে? আল্লাহর হাবিব কইছেন যে 2 জনের খানা 3 জনের জন্য যথেষ্ট, 3 জনের খানা 4 জনের জন্য যথেষ্ট। তো খাবে কোথেকে? আল্লাহ রসুল বলে দিতে খাবে কোত্থেকে। এবং এতে বরকত হবে, আপনার সংসারে বরকত হবে, এবং ছেলের মায়ের জন্য সহজ হবে। ছেলের মা সংসারের ঘানি টানতেছিল, তখন একটা মেয়ে বাইরের থেকে আসলো পুত্রবধূ হিসেবে, শাশুড়ি কাজ কমলো না? সেটা আরামে থাকবে না? আরামেও থাকবে। আর যদি একান্ত বাপে না খাওয়ায়, তো ছেলের টিউশনি করে খাওয়াইবে। টিউশনি পাওয়া যায় কিনা দুনিয়াতে? টিউশনি করে খাওয়াইব। তবুও নিজেকে কি করবে? গুনার থেকে বাঁচাবে। মূল কথা হলো গুনার থেকে বাঁচাইতে হবে, গুনার থেকে বাঁচাইতে হবে। কথা তো অনেক, আমি কয়েকটা কথা বললাম যেগুলো কোরআন হাদিসের সাথে আমাদের কাজ মেলে না। আমাদের কাজগুলো সব কি কোরআন হাদিসের বিরুদ্ধে। তাহলে কেমনে শান্তির আশা করি, কেমনে ইজ্জতের আশা করি, কেমনে কবর আযাব থেকে মাপ পাওয়ার আশা করি? আমাদের কাজ তো মেলে না। আল্লাহ রসুল যে তালিম দিচ্ছেন, ওই তালিমের সাথে মেলে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।